প্রায় এক যুগ পর আবারও ফুটবলে স্বর্ণপদক জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। সাব চ্যাম্পিয়নশিপ কিংবা এসএ গেমস, বারবারই ফুটবলের স্বপ্নভঙ্গ হওয়ায় আশাটা জোরালো থাকে না বাংলাদেশিদের। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। গ্রুপ পর্বে অসাধারণ পারফরমেন্সের পর সেমিতে ভারতকে হারানোয় স্বাগতিকদের আত্মবিশ্বাস তুঙ্গে। তবে ভালো না বাংলাদেশের ফাইনাল পরিসংখ্যান। এর আগে যে 5 বার ফাইনালে উঠেছে সেখানে শুধুমাত্র একবারই শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে কোচ জোরানির কাছে এগুলো শুধুই পরিসংখ্যান। শিষ্যদের নিয়ে গড়তে চান নতুন ইতিহাস। I believe every spectator who come tomorrow, he will go home happy. So you confident Bangladesh will win? Sure, mister. Sure. This 1,000,000%. It's our land, our home. Who can win against us in our home? It's the same somebody want to go in your home. You will allow him to go without your permission? No, you will die, you will not give him. আমাদের পিছন ফিরে তাকানোর কোনো চান্স নাই। পুরো দেশ আমার টিমের জন্য, আমার দেশের টিমের জন্য দোয়া করবে এবং ইনশাআল্লাহ আমি মাঠ থেকে জয়ী হয়ে ফিরব। যুদ্ধবিধ্বস্ত আফগান এই দলটি যে আসলেই অন্যরকম তার প্রমাণ দিয়েছে গ্রুপ পর্ব আর সেমিফাইনালে। গ্রুপে চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারায় তারা, জিততে দেয়নি ভারত, শ্রীলঙ্কার, মালদ্বীপকে। এর সাথে প্রথমবারের মতো ফাইনালে ওঠায় দারুণ আত্মবিশ্বাসী আফগানরা। তবে লাল কার্ডের কারণে অধিনায়ক এবং মাঝমাঠে তাদের সেরা কারিগর ইসরাফিলকে না পাওয়ায় কিছুটা চিন্তায় ফিফা র্যাঙ্কিংয়ে 194তম স্থানে থাকা এই দলটি। তারপরও আত্মবিশ্বাসী আফগানরা। I'm sad to not play in final, but no problem. We have a good players behind of the team, and they are ready to play instead of me. No problem. They are sure how to play with Bangladesh. আসলে কোন দল জিতবে স্বর্ণপদক, বাংলাদেশ না আফগানিস্তান? উত্তরটা মিলবে সোমবার সন্ধ্যাতে। আবু সাদাত, এনটিভি নিউজ, ঢাকা।